ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا ونور عرش الله محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا उन्हीं के सामने चेहरा दिखा लेना मुझे सीना बे दस्ते करम रखे निवाले ना मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद सय्यिदिना मौलाना मोहम्मद हशर में साथी बना लेना मुझे रुज महशर दस्ते अपनी से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह बोली अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह আমার আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইমানদার প্রথমবার আলহামদুলিল্লাহ বললে ওই আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করা দ্বিতীয়বার বললে আল্লাহ খুশি হয়ে তার নামে তাৎক্ষণিক আসমান থেকে নিয়ামত নাযিল করায় তৃতীয়বার বললে আরো খুশি হয়ে এক আলহামদুলিল্লাহ দিয়ে ওই দিনের গুনাহ মাফ করে দেন আলহামদুলিল্লাহ
হাজীবাড়ি মসজিদের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সদরে মজলিস, প্রধান আলোচক এবং দোয়াগীর, পীরে তরিকত, রাহনুমায়ে শরিয়ত, রাহনুমায়ে উলামায়ে আহলে সুন্নাহ হযরতুল আল্লামা শাহ সৈয়দ আলহাজ মাওলানা ডক্টর এস.এম. হুজ্জাতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি সাইফি বারাকাল্লাহু ফি উমরিহি বলি আমিন। আমিন। পীর সাহেব চান্দ্রা দরবার শরীফ, ফরিদগঞ্জ, চাঁদপুর। আজকের সম্মানিত প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, শাইখুল হাদিস, অসংখ্য আলেমদের ওস্তাদ, মুহাদ্দিসদের ওস্তাদ, বরেণ্য আলেমে দ্বীন, বয়োজ্যেষ্ঠ মুহাদ্দিস, সাবেক মুহাদ্দিস, ফরাজিকান্দি কামিল মাদ্রাসা হযরত মাওলানা সিরাজউদ্দৌলা সাহেব, আল্লাহ হুজুরের হায়াতে সুস্থতার সাথে বরকত দান করুক, আমিন। আমিন। আমার ভাইরা একটু সামনের দিকে অগ্রসর হন। এই যে ফাঁকা রেখে বসছেন, এভাবে বসা নবীজি নিষেধ করেছেন হাদিসে। রাসূলুল্লাহ বলেছেন, ইলমের মজলিসে ফাঁকা রাখলে ফাঁকা জায়গায় শয়তান বসে। আমরা কেউ চাইবো না আমাদের সামনে শয়তান থাকুক, ঠিক কিনা? একটু সামনে আসেন প্রত্যেকে। পিছনে যে ভাইরা আসেন, কিছু অনন্য বরকত আপনি এখান থেকে নিতে পারেন, একটু যদি সচেতন হন। আমরা বিনয়ের সাথে অনুরোধ করবো, আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, এই মজলিসে বসে অন্তত 4টা মহা নেয়ামত আপনি আল্লাহর কাছ থেকে নিতে পারেন। যদি আল্লাহকে খুশি করাতে পারি, আল্লাহর দয়া যদি আমাদের উপর হয়ে যায়, আমরা যারা এখন বসে আছি আমাদেরকে আল্লাহ প্রধানত 4টা নেয়ামত দিবেন। কয়টা? 1 নম্বর নেয়ামত মাজমুল জাওয়ায়েদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ঈমানদার যদি 1 ঘন্টা সময়, মনোযোগের সাথে শোনেন, কয় ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টা যদি শুধু আল্লাহর জন্য নিবেদন করে কোন জায়গায় কোন ঈমানদার কোরআন সুন্নাহর জ্ঞানের জন্য বসে, খুশি হয়ে আমার আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেন। আমরা কার জন্য বসছি? আশেপাশে যারা আছেন, যদি আল্লাহর জন্য নিবেদন করতে পারেন 1টা ঘন্টা, আল্লাহ আপনাদের আমলনামায় কবুল হজের সওয়াব দিবেন। কবুল হজ মানে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। কবুল হজ কারো আমলনামায় থাকলে আল্লাহর কোন দিকে তাকাবেন না, বলবেন কবুল হজের কারণে জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া হয়? কপালটা খুলে যাবে যদি আল্লাহ আমাদের আজকের এই বৈঠকটারে কবুল করে। শুধু আল্লাহর জন্য যারা নিবেদিত, তাদেরকে যদি আল্লাহ একটা কবুল হজের সওয়াব দেন, ঠিক না ঠিক? ঠিক। 2 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু আল্লাহর জন্য যারা বসবে কোন মজলিসে, আবার বলি আমরা কার জন্য বসছি? আল্লাহর জন্য। সন্দেহ নাই তো? না। রাসূল বলেন, যদি আল্লাহর জন্য নিবেদিত হয়ে কোন ঈমানদার কোন মজলিসে বসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক ফেরেশতাদের সাথে আসমানে ওয়াদা করেন, যারাই আমার সন্তুষ্টির জন্য, শুধু আমাকে খুশি করার জন্য বসে আছে, আমি আল্লাহ তাদের কাউকেই খালি হাতে বিদায় দিব না। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। কি দিবেন? রাসূলুল্লাহ বলেন, বুখারীর বর্ণনা, যারা আল্লাহকে খুশি করতে কোনো মজলিসে বসে, তাদের অসংখ্য গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমরা খুশি না বেজা? খুশি। মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ইলমের মজলিসে বসে, খুশিতে আমার আল্লাহ তার মাথার উপর থেকে কিছু মুসিবত দূর করেন। আবু দাউদের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ঈমানদার যদি কুরআনুল কারীমের একটা আয়াত শিখার জন্য কোন মজলিসে হাজিরা দেয়, রব্বুল আলামিন 1000 রাকাত তাহাজ্জুদের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। 1000 রাকাত, 1000, আর কিছু লাগবে না, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের আজকে যারা এখন বসে আছে তাদের হাজিরাকে কবুল করুন, বলেন আমিন। আমিন। আশেপাশে যারা অযথা ঘোরাফেরা করছেন, এত বড় নেকের, এত বড় নিয়ামত আপনি কোথা থেকেও কালেক্ট করতে পারবেন না। একটু সময় আল্লাহর জন্য ছেড়ে দেন, আল্লাহ আপনার কপাল খুলে দিবে, ঠিক কিনা? 4 নম্বর নিয়ামত ইবনে মাজাহ বর্ণনা হয়েছে, বলেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাতি ফায়াকুলু আন্না হাযা ইয়া আল্লাহ ফায়ুকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। আল্লাহ হাবিব বলেন, কোন ঈমানদার যদি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কোন নেকের মজলিসে বসে, তার বসার কারণে রব্বুল আলামিন তার মা বাবা এবং নিকটাত্মীয়র কবরের আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। কপালটা খুলে গেছে, ঠিক কিনা? আল্লাহর কাছে আমাদের মা বাবা, এখন তাদের মা বাবা কবরে একটু খেয়াল করে দেখেন, আল্লাহর কাছে এখন মা বাবা জানতে চায়, আন্না হাযা, শুধুমাত্র আযাব বন্ধ করেন নাই, লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ। আলেমরা বুঝবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে আযাব বন্ধ করে আরেকদিকে মা বাবার মর্যাদা বাড়াতে বাড়াতে জান্নাতের কাছে। সুবহানাল্লাহ। এখন আমাদের মা বাবা আল্লাহর কাছে জানতে চায়, আন্না হাযা, রব্বুল আলামিন হঠাৎ করে আযাব বন্ধ করলেন, রহমত বাড়িয়ে দিলেন, আবার মর্যাদা বাড়িয়ে কবরটারে জান্নাতের কাছাকাছি নিয়ে আসলেন, কোন কারণে জানতে চাই?
আল্লাহর হাবিব বলেন, রব্বুল আলামিন কবরবাসীর এই প্রশ্নের উত্তরে বলেন, ইস্তিগফারি ওয়ালাদিকা লাক, এই মুহূর্তে তোমার কোন না কোন সন্তান তোমার গুনাহ মাফের জন্য নেকের মজলিসে বসে আছে বিদায় আমি আল্লাহ তোমার কবরের আযাব বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। বলেন, আমরা যারা আছি আমাদের কোনো দুঃখ আছে আর না। বসে থাকার কারণে মা বাবার কবরের আযাব মাফ। আল্লাহু আকবার কও। আল্লাহু আকবার। কারা কারা উঠে চলে যাবেন হাত তোলেন। আল্লাহ আমাদেরকে এই নেকের মজলিসে আল্লাহর রহমত পাওয়ার মতো যতক্ষণ পর্যন্ত আল্লাহ রহমত দান করবেন ততক্ষণ কবুল করুক, আমিন। আমিন। তাহলে আমরা এই নিয়ামতগুলো আল্লাহর কাছে চাই। 1 নাম্বার কবুল হজের সওয়াব, 2 নাম্বার আল্লাহ কিছু গুনাহ মাফ করবেন, সওয়াব দিবেন, মাথার উপরের মুসিবত দূর করবেন, 3 নাম্বার 1000 রাকাত তাহাজ্জুদের সওয়াব দিবেন, 4 নাম্বার আমরা বসে থাকলে মা বাবার কবরের আযাব বন্ধ রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাতে আমাদের মা বাবাকে চিরস্থায়ীভাবে মাফ করে দেয়, বলেন আমিন। আমিন। হাজিরিন, সূরা আরাফের 157 নম্বর আয়াতের আলোকে আমরা কিছু কথা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে রাসূলুল্লাহ 4টা পরিচয় দিয়েছেন। কয়টা? 4টা। নবীজিকে আমাদের সাথে আল্লাহ পরিচয় করাচ্ছেন। 4 নাম্বার পরিচয়টা এতটা বেশি আল্লাহর কাছে চমকপ্রদ এবং বান্দার কাছেও বড়। আল্লাহ পরিচয় করাচ্ছেন, হাবিব তোমাদের কত কাছের, কত ভালোবাসেন দেখো। ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম আল্লাহু লাল্লাতী কানাত আলাইহিম, তিনি উম্মতকে এত ভালোবাসেন, ভালোবেসে নবীজি উম্মতের মাথার উপরের সব কষ্ট দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বুঝেন তো? হ্যাঁ। যে কয়জন আছে ওই কয়জন বুঝলে আলহামদুলিল্লাহ। রাসূল তোমাদেরকে এত ভালোবাসেন, আল্লাহ বলতেছেন, আল্লাহ তোমাদেরকে নবীজি এত ভালোবাসেন, কোন নবী যেই কষ্ট উম্মতের মাথার উপর থেকে দূর করতে পারে নাই, রাসূলুল্লাহ সেই কষ্ট দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিবের পরিচয় দেন। 4 নাম্বার পরিচয়, দাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, তিনি তোমাদের মাথার উপরে কোনো কষ্ট রাখেন না, রাখতে দেন না, এত ভালোবাসেন তোমাদের, তোমাদের সব কষ্ট তিনি আল্লাহর কাছে দোয়া করে করে দূর করে দেন। সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহ। বুঝেন? আল্লাহ দূর করে দেন আল্লাহর কাছে বলে বলে। কে? তিনি কে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক এক করে দেখেন কিভাবে নবীজি এক এক করে কষ্ট দূর করলেন। প্রথম কষ্ট দূর করার জন্য আল্লাহর হাবিব আল্লাহর কাছে চাইলেন, রব্বুল আলামিন আমার উম্মতকে পাঠাবেন, শেষ জামানায় হায়াত পাবে কম, এই অল্প হায়াতে আমার উম্মত অল্প আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, এই আমলগুলো দিয়ে যাতে তারা দামি হয়ে যেতে পারে, অল্প আমলে যাতে অনেক উপরে উঠতে পারে, 1000 বছরের উম্মতকে যাতে ওরা অল্প আমলে পাড়ি দিতে পারে, এই জন্য আমি চাই আমার উম্মত কষ্ট করে আমল করবে কম, আপনি দয়া করে সওয়াব দিবেন বেশি। সুবহানাল্লাহ। কিভাবে দামি করে আমাদেরকে নবীজি দেখেন। আল্লাহ যে বলতেছেন কোনো কষ্ট মাথার উপরে রাখেন নাই, কিভাবে দূর করে দেখেন। প্রথম আর্গুমেন্ট আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমার উম্মত যাতে অল্প আমলে দামি হয়ে যেতে পারে, উপরে উঠতে পারে, এজন্য আমি চাই আমার উম্মতের আমল থাকবে কম, আপনি দয়া করে সওয়াব দিবেন বেশি। আল্লাহর হাবিবের আর্গুমেন্টের কারণে আল্লাহ সওয়াবের ঘোষণা করছেন। সহিহ বুখারী কিতাবুল হুজরাতের বর্ণনা, রব্বুল আলামিন বলেন, মাইয়ামালু লি ইলা নিসফিন নাহার, কে আমার জন্য দিনের অর্ধেক পর্যন্ত 5 ঘন্টা কাজ করবা, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে 1 উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের সওয়াব দিব। সুবহানাল্লাহ। বুঝুন তো এই ভাই ঘুমাই কে? কেউ ঘুমাই না তো? আচ্ছা, কাজ করব কয় ঘন্টা? 5 ঘন্টা। ঘন্টা, বিনিময়ে সওয়াব দিবেন আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ, আল্লাহর রাস্তায় দান করলে যা তা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইহুদিরা এত বড় ঘোষণার পরে আল্লাহরে বলল, আল্লাহ এত বড় নিয়ামতের ঘোষণা এটা আমরা ইহুদিরা চাই। আল্লাহ বললেন, খুশি হয়ে বললেন, ঠিক আছে আমি ইহুদিদেরকে এটা দিলাম। এবার আল্লাহ ঘোষণা করেন, মাইয়ামালু লি মিন নিসফিন নাহারি ইলা সালাতিল আসর, বুখারীর বর্ণনা কিতাবুল হুজরাত, কে আমার জন্য দিনের বাকি অর্ধেক থেকে আসর পর্যন্ত, সকাল থেকে অর্ধেক 11টা সাড়ে 11টা, আর বাকি 11:30 থেকে আসর পর্যন্ত বাকি 5 ঘন্টা কে আমার জন্য কাজ করবা, বিনিময়ে আমি তোমাদেরকেও দিব 1 উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের সওয়াব। সুবহানাল্লাহ। এবার নাসারা বা খ্রিস্টানরা বলল, আল্লাহ এটা আমরা চাই। ইহুদিদেরকে যেহেতু প্রথম অর্ধেক দিয়েছেন 5 ঘন্টা 1 উহুদ, আমরাও চাই পরের 5 ঘন্টা 1 উহুদ আমাদেরকে দিবেন। আল্লাহ নাসারা তথা খ্রিস্টানদেরকে এই সুযোগ দিলেন। এবার সময় গেল 10 ঘন্টা, উহুদ গেল 2টা।
সময় গেল কয় ঘন্টা? 10 ঘন্টা। এবার কথা বুঝেন কিনা বলেন? বুঝি। সময় গেছে কয় ঘন্টা? 10 ঘন্টা। এই 10 ঘন্টায় কয় উহুদ পরিমাণ স্বর্ণের সওয়াব? 2 উট। রাসূলুল্লাহ বলেন এবার আমার উম্মতকে আল্লাহ দিবেন। এজন্য আল্লাহ বলেন মাইয়া আমালুলি মিন সালাতিল আসরি ইলা মাগরিবিশ শাম, কে আমার জন্য আসরের নামাজের শেষ থেকে মাগরিব পর্যন্ত মাত্র 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা। আল্লাহ রাব্বুল আলামিন আবার তৃতীয় দফায় নিয়ামত ঘোষণা করেন মাইয়া আমালুলি মিন সালাতিল আসরি ইলা মাগরিবিশ শাম, আসরের নামাজের শেষ থেকে মাগরিব পর্যন্ত মাত্র 1 ঘন্টাকে আমার জন্য নিবেদিত হয়ে কাজ করবা, আমি তোমাদেরকে দিব 2 উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের সওয়াব। সুবহানাল্লাহ। কি নিয়ামত রাসূলুল্লাহর উসিলায় পেয়ে গেলাম রে ভাই। 10 ঘন্টা কাজ করে ইহুদি নাসারারা পাবে 2 উহুদ, আর রাসূলের তোফায়েলে আমরা 1 ঘন্টাই পাবো 2 উহুদ। আল্লাহু আকবার। রাসূল বুখারীর বর্ণনায় বলেন 1 ঘন্টাও লাগবে না, আরো বেশি ভালোবাসা আল্লাহ তোমাদের দিবেন। বুখারীর বর্ণনা, কেউ যদি কোনো জানাজার নামাজে অংশগ্রহণ করার পরে দাফন পর্যন্ত থাকে, এই আধা ঘন্টা সময়ের বিনিময়ে আল্লাহ তারে 2 উহুদ পরিমাণ স্বর্ণের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। রাসূল আল্লাহর কাছে চাইলেন আমার উম্মত আমল করবে, কম আপনি সওয়াব দিবেন। পাইছি কি পাই নাই? পাইছি। ওরা 10 ঘন্টায় যা, আমরা 1 ঘন্টায়। তা আরো দিচ্ছেন, আরো দিচ্ছেন। মেরাজ রজনীতে আল্লাহর হাবিব রব্বুল আলামিন আসমানে 7 আসমান পাড়ি দিয়ে বুলুক বুলুক ব্যাগ করে সিদরাতে মুনতাহা পাড়ি দিয়ে আরশ কুরসি সব পাড়ি দিয়ে এলাম আকারে আমার হাবিবের সাথে সাক্ষাৎ করে 3টা হাদিয়া দিয়েছেন আল্লাহ নবীরে। 1 নাম্বার আল্লাহ বলেন নামাজ দিছি 50 ওয়াক্ত, কমাতে কমাতে আনছি কয় ওয়াক্তে? হাবিব আপনার উম্মত কষ্ট করে নামাজ পড়বে 5 ওয়াক্ত, আপনার খাতিরে আমি আল্লাহ তাদেরকে দিব 50 ওয়াক্তের সওয়াব। নামাজ কয় ওয়াক্ত পড়বো? 5 ওয়াক্ত। কম সওয়াব বেশি। কেউ এমনটা পায় নাই, আমল যা সওয়াবটা রাসূলুল্লাহ তো পাইলে আল্লাহর কাছে যে চাইলেন আমার উম্মত আমল করবে কম, কম আমলে যাতে উপরে উঠাই দিতে পারেন, এজন্য আমল কম সওয়াব বেশি। আল্লাহ মেরাজে দিলেন ওরা আমল করবে 5 ওয়াক্ত, আমি সওয়াব দিব 50 ওয়াক্ত। আরো 2টা হাদিয়া দিচ্ছেন। দ্বিতীয় হাদিয়াটা দিচ্ছেন হাবিব আপনার উম্মতের সেফটির জন্য, নিরাপত্তার জন্য, বরকত বাড়িয়ে দেওয়ার জন্য, ঘরের শান্তি সুখ সমৃদ্ধির জন্য আমি আল্লাহ 2টা আয়াত দিচ্ছি। সূরা বাকারার শেষ 2 আয়াত। সেই মুসলিমের হাদিস, নবীজি বলেন কোন ঈমানদার যদি বরকতের আশায় প্রতি রাতে তেলাওয়াত করে আল্লাহ নিজেই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা মেরাজের হাদিয়া 2 নাম্বার। 3 নাম্বার হাদিয়া আল্লাহ বলছেন হাবিব আপনার উম্মত যদি শিরিক না করে আর যত গুনাহ থাকুক, শিরিক না করার খুশিতে আমি সব মাফ করে দিব। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিসে নবীজি আরো বড় করে বুঝায় দিলেন ইজা আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের ব্যাপারে আল্লাহ এমন ওয়াদা করেছেন, উম্মত যদি 1 দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর কাছে যায়, কয় দুনিয়া? 1 দুনিয়া। একজনে কি 1 দুনিয়া গুনাহ করতে পারে? আল্লাহ বলতেছেন একটু গুনাহ করতে করতে যদি 1 দুনিয়া হয়ে যায়, কয়জনের? একজনের। ইজা আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, একজন যদি 1 দুনিয়া গুনাহ করে ফেলে তারপর আমার দরবারে হাসরের ময়দানে উঠবে, আমি আল্লাহ তাকিয়ে তাকিয়ে দেখবো গুনাহগুলো কি কি গুনাহ। তাকানোর পরে যখন দেখবো সব গুনাহ তার আমল নামায় আছে, শুধু শিরকের গুনাহ নাই। আতাইতুহা বিমিসলিহা মাগফিরাতান, আপনার উম্মত শিরিক না করলে 1 দুনিয়া পরিমাণ গুনাহ আমি আল্লাহ 1 দুনিয়া পরিমাণ ক্ষমা দিয়ে মাফ করে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এটা মেরাজের ঘোষণা। 3টা নিয়ামত দিলেন, তার প্রথমটা হচ্ছে নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্ত, মানে আমল কম সওয়াব বেশি। এবার 3 নাম্বার আরো বেশি দেন। নবীজি বলেন মুসনাদ আহমদের বর্ণনা, আমি আল্লাহর দরবারে চাইলাম রব্বুল আলামিন আমার উম্মতকে হায়াত এত কম দিয়েছেন, অন্য কোন উম্মতকে আপনি এত কম হায়াত দেন নাই। ইবনে মাজার বর্ণনায় রাসূল বলেন আমার উম্মতি মিন 60 ইলা 70, আমার উম্মতের গড় আয়ু হবে, গড় বয়স হবে 60 থেকে 70 বছর, আর এক এক উম্মত 800 900 1000 বছর। বেশি না কম? বেশি। আমরা কম হইতে হইতে একদম কম, আমল কম সওয়াবও বেশি। সওয়াব তো কম, এখন মানে সওয়াবের কাজ কম করতে পারি। এটাতে কি করবেন আল্লাহ পরে দেখেন। মানে বয়স কম, এই বয়সে অল্প অল্প করে আমল করে আল্লাহর কাছে অল্প নিয়ে উঠবো, আর ওদের বয়স বেশি, আমল করতে করতে আমলের পাহাড় নিয়ে উঠবে। রাসূলুল্লাহ বলেন আরেকটা সমস্যা কি, আল্লাহর হাবিব আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার উম্মতকে পাঠাইছেন তো শেষ জামানায়। কোন জামানায়? ওই জামানাতে গুনাহ বেশি, ঠিক কিনা?
গুনাহ বেশি না? জি পৃথিবীর বয়স যত সামনে যাবে গুনাহ বাড়বে না কমবে? পারবে। এটা অটোমেটিক। এরপরে একটা সময় গুনাহ হতে হতে আর সওয়াবের মানুষ থাকবে না, তখনই কিয়ামত আসবে। তা আস্তে আস্তে কখনো সওয়াব বাড়ে না, সওয়াব কমে গুনাহ বাড়ে, নেকের কাজ কমে গুনাহ। আল্লাহ আমার উম্মতরে পাঠাইছেন এমন জামানায়, যেই জামানাতে সওয়াবের কাজ করা খুব কঠিন, গুনার কাজ করা সহজ, ঠিক কি না? একত হায়াত দিছেন কম, আবার পাঠাইছেন খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে, যার কারণে আমার উম্মত শয়তানের সাথে মোকাবেলা করে অল্প নেক নিয়ে আপনার কাছে উঠবে, আর আগের এক এক উম্মত আমলের পাহাড় নিয়ে আপনার কাছে উঠবে। আমার উম্মত কোনোভাবেই তো আগের উম্মতের সাথে এই অল্প আমল দিয়ে আমার উম্মত প্রতিযোগিতা করতে পারবে না। কিন্তু আমি নবী তো আমার উম্মতকে নিচে দেখতে চাই না, আমল যাই হোক আমি আমার উম্মতকে সব নবীর উম্মতের মাথার উপরে দেখতে চাই। আল্লাহু আকবার। কি ভালোবাসা! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের আমল যাই হোক আমি তা দেখতে চাই না, আমি দেখতে চাই আমার উম্মতকে আপনি রহমত দিয়ে উঠায় দিবেন সবার উপরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার পরে আল্লাহ আয়াত নাযিল করলেন সূরাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাবিব আমার আপনার উম্মতের কম আমলে সবার উপরে কিভাবে উঠাই দেখেন। আগের উম্মত 1000 মাস 83 বছর 4 মাস, তার মানে টানা 84 বছর আগের উম্মত আমল করে যা পেত আমার কাছ থেকে, আমি আল্লাহ আপনার খাতিরে আপনার উম্মতকে এক রাতেই তার থেকে অনেক বেশি দিয়ে দিব। রাতটার নাম কি? লাইলাতুল কদর। সবে বরাত। কি আছে নাকি? সবে কদর না সবে বরাত? আমি কইলাম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আয়াতে স্পষ্ট কিসের কথা আছে? আল্লাহ বলেন কদরের রাতটা 1000 মাসের থেকেও বেশি উত্তম। মানে 1000 মাস 84 বছর আমল করে ওরা যা পেত, রাসূলের উম্মত রাসূলের কারণে 12 ঘন্টার এক রাতে তার থেকে বেশি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ। হুসাইন খন্দকার সে জিন্দাবাদ জিন্দাবাদ। মঞ্জুরুলের খন্দকার সে জিন্দাবাদ জিন্দাবাদ। ঘরের খাদুর পক্ষ থেকে স্বাগতম। আমার ভাইরা, আমল কম সওয়াব পাইছি তো, পাওয়ার সীমা নাই, বিশাল। প্রথম যে ইহসানটা করলেন আমাদের কষ্ট দূর করার জন্য আল্লাহর দরবারে চাইলেন রব্বুল আলামিন আমার উম্মত আমল করবে কম, সওয়াব দিবেন বেশি। পরিপূর্ণভাবে আল্লাহ দিয়ে দিলেন। এবার 2 নাম্বার আল্লাহর হাবিব আল্লাহর কাছে বললেন রব্বুল আলামিন এমন কিছু এক্সক্লুসিভ আমল আমার উম্মতকে দিবেন, এই উম্মত এক্সক্লুসিভ আমলগুলো করার কারণে সরাসরি তাড়াতাড়ি জান্নাতে চলে যেতে পারবে। মানে ওই আমলগুলো আমাদের কষ্ট একেবারে কমায় দিবে, সব গুনাহ মাফ করায় দিবে, এমন এক্সক্লুসিভ কিছু আমল দেন রব্বুল আলামিন। আল্লাহর হাবিবরে বিশেষ নিয়ামতের কিছু আমল দিলেন, তার মধ্যে অনন্য হচ্ছে যেটা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন বারবার। রব্বুল আলামিন তাওরাতে দেখলাম একদল উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে খুশি হয়ে সারা দিনের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাওরাতে যেই ঘোষণাটা দেখলাম, আমি চাই আপনি আমার উম্মতরে এইরকম নিয়ামত দেন, ওরা নামাজ পড়বে 5 ওয়াক্ত, গুনাহ মাফ হয়ে সহজে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন লা বাল হুম উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি না, মুসা তোমারে না, তোমার আগেও কাউরে দেই নাই, পরেও কাউরে দেই নাই এই রকম আমল, যে আমলটা সব গুনাহ মাফ করে জান্নাতে সহজে নিবে, এটা দিব শুধু মুহাম্মদ মুস্তাফাকে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 3টা হাদিস দেখেন আল্লাহর হাবিব নামাজের মাধ্যমে কিভাবে আমাদের জান্নাতটারে সহজ করায় দিলেন। এই আমল আর কোন নবীর দেন নাই, শুধু আমাদেরকে দিলেন আমাদের কষ্ট দূর করায় দেওয়ার জন্য। আল্লাহর হাবিব বলেন কোন ইমানদার যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে 5 ওয়াক্তের কারণে সারা দিনের সব গুনাহ মাফ। 5 ওয়াক্তের কারণে সারা দিনের গুনাহ মাফ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল জুমআতু ইলাল জুমআ মুকাফফিরাতুম মা বাইনাহুন্না। বুখারী। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানে 7 দিন নামাজ ঠিক থাকলে 7 দিনের গুনাহ মাফ। আর আস্তে কর সুবহানাল্লাহ। নামাজ ঠিক থাকলে 7 দিনের গুনাহ মাফ। এবার আরো বড় নিয়ামত রাসূল বলেন রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না। এক রমজান থেকে আরেক রমজান মাঝখানে 1 বছর, এই 1 বছরে নামাজ ঠিক থাকলে পুরো বছরের গুনাহ মাফ। আরো বড় ঘোষণা দিচ্ছেন বুখারী, রাসূল বলেন হালাল রিজিকের সাথে বান্দার হক নষ্ট না করে ইবাদত ভালোভাবে আল্লাহর দিকে মনটা দিয়ে বান্দা যদি ওযু ঠিক রেখে 2 রাকাত নামাজ পড়ে,
ওই 2 রাকাতের কারণে হয়তো তার তামাম জিন্দেগীর গুনাহ মাফ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন এই নামাজটা আমার উম্মতরে দেন যাতে সহজে জান্নাতে যেতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ জবাবে বললেন না, এই নামাজ, যেই নামাজ গোটা জিন্দেগীর গুনাহ মাফ করায় দিবে, এই নামাজ আমি আর কাউরে দেব না, দিব শুধু মুহাম্মদ মুস্তাফাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোটা জীবনের সব গুনাহ মাফ করায় দেয়, দিনের গুনাহ, মাসের গুনাহ, সপ্তাহের গুনাহ, বছরের গুনাহ, জীবনের গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, নামাজ, সব গুনাহ আপনারে মাফ করে জান্নাতে সহজে নেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বড় গুনাহগুলো কিভাবে নামাজে মাফ করায় দেখেন। এক সাহাবী মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহর দরবারে এসে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় এক কবিরা গুনাহ করে ফেলেছি, আমি বড় শঙ্কিত, এখন যদি আজরাইল আসে আমার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। এজন্য আমি চাই কবরে যাওয়ার আগেই যাতে এই গুনার শাস্তি দুনিয়াতে পেয়ে যাই, আর বিনিময়ে কবরটা যাতে জান্নাতের বাগান হয়ে যায়। সাহাবীদের চিন্তা আর আমাদের চিন্তার মধ্যে পার্থক্য আছে না নাই? কত পার্থক্য দেখেন। সাহাবীরা যত গুনাহ করতেন সেই গুনার শাস্তি দুনিয়াতে চাইতেন যাতে কবর নিরাপদ থাকে। আর আমরা কি মনোভাব রাখি? আমরা মনে করি দুনিয়ায় কোন রকম বেঁচে গেলেই হলো, কবরে যা হয় হোক। ঠিক। মনে করেন না এরকম? ঠিক। আমরা মনে করি দুনিয়ায় বাঁচতেই বাঁচলাম, কবরে কি হবে না হবে সেটার খেয়াল নাই। কিন্তু সাহাবী ওরা রাসূলের দরবারে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই অপরাধ করছি, এটার কি শাস্তি হবে সব দুনিয়ায় দিয়ে দেন। যেহেতু আল্লাহ বলেছেন, হাবিব আপনার উম্মতকে আমি আল্লাহ এক অপরাধে 2 বার শাস্তি দিব না। একটা অপরাধে আমি 2 বার শাস্তি, কোন অপরাধের শাস্তি দুনিয়ায় পেয়ে গেলে ওই অপরাধকে নিয়ে কবর হাসরে কোনো শাস্তি নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চাইতেন দুনিয়ার শাস্তি দুনিয়ায় নিয়ে কবরটারে জান্নাতের বাগান রাখতে। আমরা উল্টাটা চাই, ঠিক কিনা? ঠিক। একজন মহিলা সাহাবীর ঘটনা দেখেন, জিনার কাজ করে রাসূলুল্লাহর দরবারে আসলে, ইয়া রাসূলুল্লাহ, পরকীয়ায় লিপ্ত হয়ে পেটে সন্তান চলে আসছে। কে বলতেছে? অপরাধী নিজে, আসামি নিজে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কেউ ধরতে হয় না আসামিরে, কেউ খুঁজতে হয় না, আসামি নিজেই রাসূলের দরবারে হাজির। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপরাধ করে ফেলেছি, আবার আপনি আমারে দুনিয়ায় যত শাস্তি দেওয়ার দিয়ে দেন, কবরে যাতে কোনো শাস্তি না থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে রজম করেন, মৃত্যুদণ্ড দেন, যাতে আজরাইল আসার আগেই আমার সব গুনাহগুলো আল্লাহ মাফ করে জান্নাতি নিয়ামত কবরে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি পরিমাণ আল্লাহর ভয় থাকলে এমনটা সম্ভব? আসামি নিজেই হাজির হয়ে মৃত্যুদণ্ড চাচ্ছেন। রাসূলুল্লাহ বললেন, পেটে যেহেতু সন্তান চলে আসছে, এই সন্তান তো কোনো অপরাধ করে নাই, যতদিন সন্তানটা ভূমিষ্ঠ না হবে ততদিন পর্যন্ত আমি শাস্তি দিব না, চলে যাও। মনটা খারাপ করে মহিলা চলে গেলেন। হায়রে, এর মাঝে আজরাইল চলে আসলে আর তো নিস্তার পাবো না। এজন্য কান্না করতেন আর আল্লাহরে বলতেন, আল্লাহ, আমি এই শাস্তি দুনিয়ায় না পাওয়ার আগ পর্যন্ত তুমি আজরাইলকে পাঠাও না। 10 মাস 10 দিন পার করার পরে সন্তানটা যেদিন ভূমিষ্ঠ হলো, আমার আল্লাহর জন্য কেমন ভালোবাসা ওই মহিলার। সন্তানটারে বুকে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আল্লাহর হাবিবের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান, যেই সন্তানের কারণে আপনি আমারে শাস্তি দিতে পারছিলেন না, আজকে সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল, আমিও দায় মুক্ত হয়ে গেলাম। এবার আপনি আমারে শাস্তি দিয়ে দয়া করে কবরের আযাব থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কিনা জানি না, একজন মা তার সন্তানের কোনো মায়া দয়া করে? করে। কিন্তু এই মহিলা মা সন্তানের কোনো মায়া দয়া রাখছে না। সন্তান হইছে, এই সন্তানে দুনিয়ায় রেখে তিনি চলে যেতে চান কবরের পথে শাস্তি নিয়ে। কেউ জিনা করলে রাসূলুল্লাহর শাস্তি হচ্ছে পাথর মেরে মেরে তারা হত্যা করবে। সে জানে আমি যে কাজে যাচ্ছি, এই কাজে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তারপরও যাচ্ছে যাতে কবরটা নিরাপদ হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যেহেতু সে ভূমিষ্ঠ হয়েছে, এখন 2 বছর দুধ পানের দায়িত্ব আল্লাহ তোমাকে দিচ্ছেন। এই সন্তান যতদিন দুনিয়ার স্বাভাবিক খাবারে অভ্যস্ত না হবে ততদিন শাস্তি নেই, চলে যাও, লালন পালন করো। সন্তান নিয়ে আবার ফিরে গেলেন, মনটা খারাপ, রাসূলের কাছে গেলাম, আজরাইল আসার আগেই যাতে শাস্তিটা নিশ্চিত হয়ে যায়, এই ভয় ভালোবাসা নিয়ে গেলাম। নবী এবারও ফিরিয়ে দিলেন। 6 মাস টানা সন্তানের টেক কেয়ার করে লালন পালন করে 6 মাসের বয়সের সন্তানটারা এবার রাসূলের কাছে নিয়ে রুটির টুকরা হাতে দিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার সন্তান রুটি ছিঁড়ে খেতে পারে, আমি না হলেও তার জীবনটা চলবে, আবার আপনি আমারে শাস্তি দেন। নবীজি বললেন, না, আরো কিছুদিন তাকে লালন পালন করো যাতে শক্ত খাবার আরো ভালো করে খেতে পারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আসামিকে কেউ ধরার জন্য যেতে হয় নাই, একটাবার রিমান্ড দেওয়ার দরকার হয় নাই, নিজের তাগিদেই নিজে নবীর দরবারে হাজির। আরো কয়েক মাস সন্তান তারে লালন পালন করে আবার সন্তান নিয়ে নবীর দরবারে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, সন্তানের তো এবার আরো বয়স হলো, এবার বাড়ি কিছু খেতে পারে, আপনি আমারে দয়া করে শাস্তি দিয়ে কবরটারে নিরাপদ করার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি ভয় আর ভালোবাসা আমার আল্লাহর দেখেন। নবীজি এবার আর ফিরিয়ে দিলেন না, গর্ত খনন করে তারে গর্তের মাঝে রেখে রজমের আদেশ দিলেন। চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করা শুরু হলো। পাথর গিয়ে তার গায়ে পড়ে আর পেটে রক্ত বের হয়। একজন সাহাবী বড় একটা পাথর নিয়ে আসলেন, বড় পাথর তারে দূর থেকে মারতে পারতেছেন না, বিদায় কাছাকাছি চলে গেলেন। বুখারী মুসলিমের বর্ণনা, কাছাকাছি চলে গেলেন, জোরে পাথরটা মহিলার শরীরে মারলেন, মাথায় ফেটে রক্ত বের হয়ে রক্তের কিছু অংশ ছিটকে দিয়ে রাসূলের সাহাবীর জামায় পড়ে গেল। আল্লাহর হাবিবের সাহাবীর জামায় যখন মহিলার রক্ত চলে আসলো, সাহাবী আবার নাক ছিটকানো শুরু করলেন, হায়রে অপরাধী মহিলার রক্ত আমার গায়ে, এই অপরাধীর রক্তে আমার জামাটা ভিজে গেল, ভরে গেল, নষ্ট হয়ে গেল, এমন কথা বলতেছেন। আল্লাহর হাবিবের কানে যখন এই কথাগুলো গেল, ডাক দিয়ে সাহাবীরে নিয়ে বললেন, ও সাহাবী, কার ব্যাপারে তুমি মন্তব্য করো তুমি জানো কিনা? এই মহিলার দাম এখন আল্লাহর কাছে কত বেশি। এই মহিলার একটা তওবারে যদি আমার আল্লাহ এখন ভাগ করে দেন, এক তওবা দিয়ে মদিনার সব মানুষগুলো জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহরে এত রাজি করাতে পেরেছে, তার কলিজাটা পুরো আমার আল্লাহর ভালোবাসায় সিক্ত করে দিচ্ছে। দুনিয়ার মায়া করে নাই, সন্তানের মায়া করে নাই, কবরের ভয়ে আমার আল্লাহর শাস্তির জন্য বারবার আসাতে তার একটা তওবারে আল্লাহ মদিনার সমান বড় করে দিচ্ছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এমন আদর্শের ছিলেন, কোন গুনাহ করলে সেটা সাথে সাথে প্রায়শ্চিত্ত করতে চাইতেন, শাস্তি নিতে চাইতেন। ওই সাহাবী রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে গেলেন, মুসলিমের বর্ণনা, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অপরাধ করে ফেলেছি, আমার এবার শাস্তি দেন, কবিরা গুনাহ করেছি। নবীজি কোনো কথা বললেন না। নামাজে রক্ত হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, নামাজ হলো, ইকামত হলো, নামাজ হলো। নামাজের সালাম ফিরানোর পর অন্য সাহাবীরা চলে যান, তিনি যান না। ইয়া রাসূলুল্লাহ, আমি যে শাস্তির জন্য আসলাম, আমারে তো শাস্তিটা দিলেন না। নবীজি আজিব হয়ে বললেন, আতুসাল্লি মা'ানা, সহিহ মুসলিমের হাদিস, ও সাহাবী, তুমি কি আমার সাথে একটু আগে নামাজ পড়ো নাই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেই তো পড়লাম। মুস্কি হেসে আমার নবী বলেন, একটু আগের নামাজই তোমার গুনাহ মাফ করায় দিছে। আল্লাহু আকবার। আরেকজন সাহাবী দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আর বড় সুযোগটা কি শুধু আজকের জন্য আর তার জন্যই? নবীজি বলেন, না, শুধু তার, তোমার আর আমার সাহাবীর জন্য না, কিয়ামত পর্যন্ত আমার সব উম্মতের জন্য। সুবহানাল্লাহ। তার মানে নামাজ আমাদের ছোট বড় সব গুনাহ মাফ করা যায়, ঠিক না ঠিক? একদিকে আপনি সেজদা দিবেন, আর একদিকে পিছনের গুনাহ ডিলিট করে দিবেন। আল্লাহ সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। বলেন রব্বুল আলামিন, এই নামাজটা শুধু আমার উম্মতরে দেন, আর কোনো চাওয়া নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, না না না, এই নামাজ আমি আর কোন নবীর উম্মতরে দিব না, এর মাধ্যমে সহজে জান্নাতে নিব শুধু রাসূলুল্লাহর উম্মতরি। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমার উম্মতের ভাগ্যটারে আল্লাহ এত সহজ করে দিবেন, জান্নাতি প্রতি 100 জনের মধ্যে 99 জনই হবে আমার উম্মত। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? মানে 100 জান্নাতি, 99 জন আমরা, বাকি একজন অন্য নবীর উম্মত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসরের ময়দানে কাতার হবে কয়টা? এটা দুনিয়ার ফেরকার কথা বলছেন নবীজি, এটা দুনিয়া, একটা জান্নাতি, বাকিগুলো জাহান্নামী। আমি এটা বলছি না। হাসরের ময়দানে উম্মতের কাতার কয়টা হবে? 120টা। কয়টা? 120টা। 120টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 120 কাতারের মধ্যে আমি রাসূলুল্লাহর একার কাতারই হবে 80টা। সুবহানাল্লাহ। আর বাকি 40টা হবে 2,23,999 নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীর সংখ্যা আর সুপ্রসন্ন উম্মতের সংখ্যা দিয়ে আমার উম্মত ভরপুর করে দিবেন। আমার কারণে উম্মতের কষ্ট দূর করে উম্মতের দামি বানায় দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলেন, নবীর অন্যতম ডিউটি হচ্ছে তিনি উম্মতের মাথার উপরে কষ্ট রাখেন, হ্যাঁ। তিনি রাখতে দেন না, দূর করে দেন ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি কষ্ট দূর করে দিবেন হাসরের ময়দানে। হাসরের ময়দানে কোনো কষ্ট আমাদের মাথার উপরে তিনি রাখবেন না। 5টা হাদিসের দিকে খেয়াল করেন, অন্তরটা ভরে যাবে কিভাবে নবী সব কষ্ট দূর করে দেন। তার আগে বুখারীর বর্ণনায় নবীজি বলেছেন, কষ্টের ময়দানের নাম হচ্ছে হাসরের ময়দান। এটা কিসের ময়দান? হাসরের ময়দান। কষ্টের কথা কর। এই বাচ্চাদের আওয়াজটা বন্ধ করা,
কারা আছে একটু বাচ্চারা, কেউ আশেপাশে যাতে কথা না বলে। তাহলে হাসরের ময়দানে কষ্ট আছে না নাই? আছে। দুনিয়ার থেকে বেশি না কম? বেশি। কবরের থেকে বেশি। রাসূল বলেন দুনিয়ার থেকে বেশি কষ্ট হচ্ছে কবরে, কবরের থেকে বেশি কষ্ট হাসরে, হাসর থেকে বেশি কষ্ট হবে জাহান্নামে। যত আপনি উপরের দিকে উঠবেন কষ্ট বেশি না কম? বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ময়দান, যেই ময়দানে সবাই দাঁড়িয়ে থাকবে, কারো পায়ে কোনো জুতা নাই, কারো গায়ে কোনো জামা নাই, উম্মত সবাই দাঁড়ানো। মুস্তাদে বাজ্জারের বর্ণনায় রাসূল বলেন বসার জন্য চেয়ার পাবে শুধু নবীরা। কারা? নবীরা। সবাই দাঁড়ানো, নবীরা বসবে। মুস্তাদে বাজ্জারের বর্ণনায় নবী বলেন ইউদাউলিল আম্বিয়াই মানাবিরু মিন নূর, নূরের চেয়ার রাখবেন 2,24,000টা হাসরের ময়দানে আল্লাহ। 2,24,000 চেয়ারের মধ্যে নবীদের নাম লেখা থাকবে, কোনটা কোন নবীর চেয়ার সব লেখা থাকবে। রাসূল বলেন ইয়াজলিসুনা আলাইহা, এই নূরে উজ্জ্বল ঝলমল চেয়ার গুলোতে নবীরা নাম দেখে দেখে গিয়ে বসে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিলেন, সবার মনোযোগ আছে তো? আছে। চেয়ার গুলো কিসের? নূরের। সবাই কর। নূরের। বসবে কারা? নবীরা। আর আমরা দাঁড়িয়ে থাকবো। দাঁড়িয়ে থাকবো। গায়ে কোনো জামা আছে? না। কেউ কারো দিকে তাকানোর সাহস নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2,24,000 নবীর জন্য আল্লাহ চেয়ার দিলেন, সবার নাম খোদাই করা করা চেয়ার, আর সবার মাথার উপরে বড় চেয়ারটা হলো আমার চেয়ার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সব নবীর মাথার উপরে আমার নবীর চেয়ার। সুবহানাল্লাহ জোরে কও। সুবহানাল্লাহ। এটা মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক হাদিসেই 5টা নবীর 5টা নাম উল্লেখ করলেন নবীজি। আনা আহমদ ওয়া আনা মুহাম্মদ ওয়া আনাল হাসির ওয়া আনাল আকিব ওয়া আনাল মাহি। রাসূলুল্লাহ বলেন আল্লাহ আমার এরকম অসংখ্য নাম ধরে রেখেছেন, এগুলো আল্লাহর দেওয়া নাম। আল্লাহ নিজে আমার এই নামগুলো দিয়ে রেখেছেন। 1 নাম্বার আল্লাহ ডাক দিয়েছেন আমারে আহমদ নামে। কি নামে? আহমদ। কে ডাকছে? কে ডাকছে? আল্লাহ। ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। কোরআনের আয়াত। আল্লাহ প্রথম ডাকছেন কি নামে? আহমদ। কেন ডাকছেন জানেন? আহমদ শব্দের অর্থ কি? আহমদ অধিক প্রশংসাকারী। বলেন আহমদ এসব আব্দুলের সিগা, অধিক প্রশংসাকারী। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমারে বলছেন হাবিব আপনি একা আমার যা প্রশংসা করেছেন, পৃথিবীতে আর কেউ যদি আমার প্রশংসা না করে আমার কষ্ট নাই। আপনি একাই সবার হক আদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ। আপনি যেহেতু আমার সবচেয়ে বেশি প্রশংসা করছেন, এজন্য আমি আপনার অধিক প্রশংসাকারী তথা আহমদ নাম দিলাম। সুবহানাল্লাহ। মানে আপনার একার প্রশংসাই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেহেতু আপনি আমার প্রশংসা করেছেন বেশি, আমিও আপনারে সবার অন্তরে প্রশংসিত করে রাখবো। এজন্য আপনার নাম মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। প্রশংসা করছেন বেশি, প্রশংসিত হবেনও বেশি। 3 নাম্বার ওয়ানাল হাসির, আমার নাম হাসির। আপনি হাসরে সবাইরে একত্রিত করবেন। ও ভাই চিন্তা করে দেখেন, বিচার দিবসের মালিকের নাম আল্লাহ, ঠিক না ঠিক? ঠিক। মালিক ইয়াউমিদ্দিন কে? আল্লাহ। হাসর করাবেন আল্লাহ, সব করাবেন আল্লাহ। অথচ আল্লাহ নিজেই নবীর নাম দিয়েছেন হাসির। একত্র করবেন আপনি, একত্র করবেন আপনি। কেন? রাসূল বলেন ইফিরুন নাসু ইউহশারুন নাসু তাহতা কদামাই, কারণ হচ্ছে আমার এই 2 পায়ের নিচে আল্লাহ গোটা জগৎকে হাজির করবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাফা'না লাকা যিকরাকের সাথে আবার মিলা। আল্লাহ যে বলছেন রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকির, শরণ, তাজিম, আজমতকে সবার উপরে উঠাই। ওই দিন সব নবীকে নিচে রেখে সবার মাথার উপরে আমার রাসূলকে রেখে আল্লাহ দেখায় দিবেন, দেখো আমি আল্লাহর কাছে সব শানের ঊর্ধ্বে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সব নবীর মাথার উপরে আমার নবীর পা মোবারক। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। কি বিশাল আজমতের অধিকারী হবেন তিনি। রাসূল বলেন হুসারুন নাসু তাহতা কদামাই, আমার 2 পায়ের নিচে সবাই, সবার উপরে আমার আসন, তার নিচে 2,23,999 জন নবীর আসন। নবীরা নাম দেখে দেখে গিয়ে বসে যাবে। বসার পরে দেখা যাবে আমার চেয়ারটা খালি, সব চেয়ারে নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর চেয়ারে নবী বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব সবচেয়ে বড় আসনটা আপনার, কারণ আপনি সব নবীর নবী, সব মুরসালিনের সাইয়্যিদ, সাইয়্যিদুল মুরসালিন, সব নবীর ইমাম, সব নবীর নবী, সব রাসূলের নবী। আপনি তো সবার আগে বসার কথা, কেন বসেন নাই? সবচেয়ে বড় আসনটা আপনার। রাসূলুল্লাহ বলবেন ওই দিন সব নবী বসে থাকবে, আমি আল্লাহরে বলবো আল্লাহ উম্মতের মাথার উপরে কষ্ট রেখে আমি বসবো না। সুবহানাল্লাহ।
কোন নবী তার উম্মতের কথা একটা বারের জন্য চিন্তা করে নাই। চেয়ার পাওয়ার পরে সব নবী বসে গেল, অথচ আমাদের কষ্টের চিন্তায় যিনি বসবেন না তিনি আমাদের প্রিয় হাবিব। ঠিক না বেঠিক? ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ বলবেন কেন বসেন না? আমি বলবো উম্মতের মাথার উপরে কষ্ট রেখে আমি বসতে চাই না। রব্বুল আলামিন বলবেন, হাবিব কি চান? কিভাবে কাজ করলে, কোন কষ্ট দূর করলে আপনি বসবেন বলেন? কারণ আমি আপনারে সূরা দুহাতে ওয়াদা দিয়ে রেখেছি। সূরা দুহা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আছে না নাই? আছে। তো কি জানেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, ওসিরেই কিয়ামতের মাঠে আল্লাহ আপনারে এত দিবেন, এত দিবেন, এত দিবেন। যতক্ষণ আপনি চাওয়া বন্ধ না করবেন ততক্ষণ আল্লাহর দেওয়াও বন্ধ হবে না। সুবহানাল্লাহ। ফাতারদা, যতক্ষণ আপনি খুশি না হবেন ততক্ষণ আল্লাহর দেওয়া বন্ধ নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ কি কন? নবীজি বলেন, যতক্ষণ শেষ উম্মতটা জাহান্নাম থেকে বের না হবে ততক্ষণ আমিও খুশি হব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ততক্ষণ দেওয়া বন্ধ নাই। নবী বলেন শেষ উম্মতটা জাহান্নাম থেকে নেওয়া পর্যন্ত আমার চাওয়াও বন্ধ নাই। সুবহানাল্লাহ। হিসাব বরাবর। তার মানে রাসূল আবেদন করে আল্লাহর চাওয়াতে সব উম্মতকে বের করে নেবেন জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার ওয়াদা আছে আপনার ব্যাপারে। কিয়ামতের ময়দানে আপনার খুশি হওয়া পর্যন্ত আমার দেওয়া বন্ধ নাই। আপনি আমার কাছে চান, কি চাইবেন আমারে বলেন, বললেই হবে, চাইলেই দিব, কোনো কথা নাই। শুধু চাইতে দেরি, পূরণ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। যে ময়দানে নবীরা তার উম্মতকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না, চেয়ার পাওয়ার পরে বসবে, উম্মতের কথা মনে রাখবে না। অন্য নবী মনে রাখা নাই, বসে গেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেন কি কষ্ট আপনার অন্তরে এখন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রব্বুল আলামিন উম্মতের বিশাল যেই পেরেশানির কষ্টটা, এটা আমি এখন চিন্তা করি। আমার উম্মতদের পাঠাইছেন সবার শেষে, বিচার হবে শেষে। আদমের উম্মতের বিচারের পর অন্য নবী, আর পরে আস্তে আস্তে সিরিয়াল করে করে আমরা শেষে। ঠিক কি না? কথা বল না? ঠিক। আমরা শেষে না? হ্যাঁ। আমাদের বিচার আগে হবে না পরে হবে? পরে। সবার সিরিয়াল বাই সিরিয়াল শুরু করবেন আল্লাহ। আল্লাহ আমার কষ্টটা এখানে, এই দীর্ঘ 50,000 বছরের কিয়ামতের মাঠে আমার উম্মতকে এইভাবে দাঁড় করিয়ে রেখে অন্য উম্মতের বিচার করবেন, আর আমার উম্মত অসহায়ের মতো কষ্টে দাঁড়িয়ে থাকবে, এটা আমি দেখতে চাই না। আমি চাই আমার উম্মতকে পাঠাইছেন শেষে, বিচার করতে হবে আদমের উম্মতেরও আগে। সুবহানাল্লাহ। পাঠাইছেন শেষে, বিচার হবে আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজ্জিল হিসাবাহুম, রে ফেরেশতারা সব উম্মতের পিছনে দিয়ে দাও, নূর নবীর উম্মতের সামনে নিয়ে আসো। যেহেতু আমার রাসূল চান রাসূলের উম্মতের বিচার দিয়ে শুরু করতে, এই বিচারটা আমি আমার হাবিবের উম্মত দিয়েই শুরু করব। সুবহানাল্লাহ। এখন কষ্ট আছে না? গেছে। এই কষ্ট উম্মতের মাথার উপরে ছিল, সেটা এমনি যায় নাই, নবী দূর করে দিয়েছেন। ঠিক না বেঠি? ঠিক। প্রথম কষ্টটা দূর করে দিলেন, বিচার ছিল শেষে, নিয়ে আসলেন আগে। রাসূল বলেন এটা শুধুমাত্র শুরু, এরপরে একের পর এক সব কষ্ট দূর করে দিব, কোনো কষ্ট রাখবো না। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। উম্মতের দরকার নবীর চিনা। ঠিক না বেঠি? ঠিক। কি করছেন তিনি আর আমরা কি করি দুনিয়ায়? করি শুধু ফতুয়াবাজি। ঠিক না? ঠিক। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে বড় কষ্ট হচ্ছে সূর্যের কষ্ট। কিসের কষ্ট? সূর্যের। এখন সূর্যটা কোটি কোটি মাইল দূর থেকে তাপ দেয়, লাগেনি তাপ? হ্যাঁ লাগে। কথা বল না। লাগে। 2-3 ঘন্টা সূর্যের নিচে কাজ করলেই পিপাসা লাগে, হাঁপিয়ে যায়, ঘাম বের হয়। ঠিক না? ঠিক। ঠান্ডা পানি খুঁজি, আশ্রয় খুঁজি, বিশ্রাম খুঁজি, ছায়া খুঁজি। এই সূর্যটারে আল্লাহ বুখারী 2 বর্ণনা, কোন বর্ণনায় 1 হাত মাথার উপরে নিয়ে আসবেন। কত হাত? 1 হাত। কোন বর্ণনায় 1 বিঘত। বুখারীর দুটোটা হাদিস। কোন হাদিসে আছে 1 হাত, কোন হাদিসে আছে 1 বিঘা। মাথাটা থেকে মগজগুলো নাক দিয়ে দিয়ে পড়বে, চিপ্পাটা ছিঁড়ে খসে পড়ে যাবে, কলিজাটা ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, আবার দেহ দিবেন, আবার এমন হবে মুহূর্তে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্যের কষ্ট সব উম্মত ভোগ করবে, কঠিন এই কষ্ট। কিন্তু আমি নবী তো উম্মতের কষ্ট সহ্য করতে পারি না, এজন্য ওই জায়গা থেকে দৌড় দিয়ে চলে যাব হাউজে কাউসারে। আল্লাহু আকবার। আমি তো আমার উম্মতকে কষ্টে ছেড়ে দিব না, রেখে দিব না। আমার আল্লাহ একটা নিয়ামত দুনিয়ায় থাকতে দিয়ে দিয়েছেন, এটার নাম কাউসার। কি নাম? কাউসার। ইন্না
আ'তাইনাকাল কাউসার। কাউসার নবীরে আল্লাহ দিবেন না দিবেন? দিছে কথা কন জোরে। দিছে দিবেন না দিবেন? দিছে লাগবে হাসরে দিয়ে দিবেন দুনিয়াতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাও আয়াত নাযিল করে ঘোষণা দিয়ে দিবেন, এমনি লুকোচুরি করে দেন নাই। হাবিব, গোটা বিশ্বকে জানিয়ে আমি আল্লাহ আপনারে কাউসার দিলাম। সুবহানাল্লাহ। এই কাউসার এটা কি, কিভাবে এক কাউসার দিয়ে গোটা ময়দানটারে ঠান্ডা করে আমাদের শান্তি দিবেন নবীজি? কাউসারের কাছে নবীজি যাবেন। বুখারীর বর্ণনা, কয়েকটা গুণ রাসূল বর্ণনা করলেন, পরিচয় বর্ণনা করলেন বুখারীতে কাউসারের। রাসূল বলেন, আমার হাউজ আল্লাহ একটা হাউজ দিবেন, পানির কূপ দিবেন। এটার এক পাতা থাকবে ইয়েমেনের শেষ কর্নারে, আর এক পাতা থাকবে সিরিয়ার কর্নারে। আল্লাহু আকবার। বুঝছেন নি? বুঝছেন নি? আচ্ছা বুঝেন, এবার আরো ভালো করে বুঝেন। ইয়েমেনের সাথে দেশের নাম কি কত? ইয়েমেনের না, ইয়েমেনের একদম সাথে বর্ডার রাষ্ট্রের নাম কি? মাশাআল্লাহ, কে বলছেন? সৌদি আরব। আরে কি আন্দাজি করেন না। ইয়েমেনের সাথে দেশের নাম সৌদি আরব। কথা কন। সৌদি আরব। এরপরও কথা আছে না। সৌদি আরব। ইয়েমেনের সাথে দেশের নাম সৌদি আরব। সৌদি আরবের এই পাশে সিরিয়ালে যান, এই পাশে ইরাকের একটা অংশ এসে লাগছে। এরপরে আসবেন এখানে লেবানন, জর্ডান, ফিলিস্তিন, তারপর সিরিয়া, তারপর সিরিয়ার শেষ মাথা দিয়ে তুরস্ক। ঠিক তো? রাসূল বললেন, এক মাথা ইয়েমেনে, আরেক মাথা সিরিয়া শেষ প্রান্তে। তার মানে আমার হাউজে কাউসার কয়েক দেশ মহাদেশ থেকেও বড় হবে। আল্লাহু আকবার। বড় না ছোট? বড়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় হাউজে পানি আসবে কোত্থেকে? বুখারী। রাসূল বলেন, জান্নাত থেকে আল্লাহ দুইটা নালা নামাবেন, একটা স্বর্ণের আর একটা রূপার। এই দুইটা নালা দিয়ে অনবরত জান্নাতের পানি আমার হাউজে কাউসারে পড়বে। সুবহানাল্লাহ। কোন হাউজের পানি? মূলত কিসের পানি? জান্নাতের পানি। জোরে কোন, কিসের পানি? জান্নাতের পানি। অনবরত পড়বে, শুকাবে না। একজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে জানতে চান, ইয়া রাসূলুল্লাহ, এত বড় হাউজ, এত এত পানি, আমার আল্লাহ আপনারে কয়টা গ্লাস দিবেন হাউজে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি জানতে চাই কয়টা গ্লাস দিয়ে আপনি পানি বন্টন করবেন? রাসূল বলেন, আমার হাউজে গ্লাসের সংখ্যা হবে আসমানের তারার থেকেও বেশি। সুবহানাল্লাহ। এটাও বুখারীর হাদিস। চিন্তার কারণ নাই, অনবরত আমি উম্মতকে পানি দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কারে কখন দিবেন, কিভাবে দিবেন, বন্টন নীতিটা কি হবে? প্রায় 40 জন সাহাবী এই ব্যাপারে প্রশ্ন করেছেন। নবী সবার উত্তর দিয়ে সর্বশেষ বলেছেন, যারা পরিমাণ ঈমান নিয়ে আমার যে উম্মতগুলো কষ্ট করে আসবে, আমি নবী তাদেরকে নিজের হাতে পানি দিব। সুবহানাল্লাহ। আমি কোন উম্মতকে দূরে তাড়িয়ে দিব না, সবাইকে দিব। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পানিটা উম্মতের কষ্ট কিভাবে দূর করবে? নবী বলেন, লা ইয়াসমাউ বাদাহু আবাদা। সূর্যটা তো এক হাত অথবা এক বিগত, কিন্তু আমার পানির মধ্যে আল্লাহর রহমত এত বেশি থাকবে। এই পানি পান করার পরে 50,000 বছরের কিয়ামতের ময়দানে আমার উম্মতের কোনো পিপাসা নাই। আল্লাহু আকবার। সূর্য কই? এক জিব্বা। এক বিগত, এক হাত ধরেন। সূর্য কই? এক হাত। এক হাত মাথার উপরে। আচ্ছা, পিপাসা বেশি লাগার কথা না? যে কথা কন না? যে কিন্তু রাসূল কই পিপাসা নাই কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, আরে রাসূলের হাউজের পানি তো এটা জেনে তেন পানি না। এই পানি যখন উম্মত ছিটা ফোটা উম্মত জিহ্বায় নিবে, জিহ্বায় যখন হাউজের পানিটা যাবে, তখন এক হাত কেন, সূর্যটা মাথায় লাগলেও আর তাপ দিতে পারবে না। সুবহানাল্লাহ। এই বিশাল হাহাকার কষ্টের মধ্যে রাসূলের উম্মতের জন্য নবী হাউজের পানি দিয়ে শান্তির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের মাথার উপরে কি আর কোনো কষ্ট আছে? না কথা কম। না। এমনিই গেছে। হ্যাঁ, এমনিই গেছে না নবী দূর করছেন? নবী দূর করছে। কষ্টটা কি এমনি চলে গেছে না নবী দূর করে দিয়েছেন? নবী দূর করছে। আল্লাহ বলেন, তিনি উম্মতের মাথার উপরে কষ্ট রাখেন না। ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। যেটা আগের নবীরও দূর করতে পারে নাই, সেটা তিনি দূর করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অন্য উম্মতের অবস্থাটা কি? এই সময় সূর্যের কষ্টে অন্য উম্মতের অবস্থা কেমন হবে? তাও বুখারীর বর্ণনায় নবীজি বলেছেন। 2.5 পৃষ্ঠাব্যাপী বুখারীর বড় হাদিস। রাসূল বলেন, উম্মত একদল আসবে আদমের কাছে, এসে বলবে, আর কোনো কথা নাই, একটা মাত্র চাহিদা, আল্লাহরে বলে সূর্যটারে একটু দূরে সরায় দেন। আর কষ্ট সহ্য হয় না, আর কিচ্ছু চাই না, শুধু আল্লাহরে বলে সূর্যটা দূরে সরা। আদম আলাইহিস সালাম বলবেন, ইন্না রাব্বিকা তুগাদিবাল ইয়াওমা গাদাবান শাদীদা লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলাহু ওয়া লা ইয়াগদাব মিসলাহু বাদা।
আল্লাহর এমন রাগ আগেও দেখি নাই, পরেও দেখবো না। এমন রাগের অবস্থায় আল্লাহর সাথে কথা বলার সাহস আমার নাই। কথা তো বলতেই পারবো না, আল্লাহর দিকে তাকাতেও পারবো না। আদব বলবেন তাকাইতেও পারবো না, কথাও বলতে পারবো না। এই সাহস আমি আদবের আজকে নাই। এই কথা বলে নিচের দিকে তাকাবেন। কোন দিকে? নিচে, কোন দিকে? নিচের দিক। উপরেও তাকাবেন না, উপরে আল্লাহ ভয় পাবেন। কথা তো দূরে তাকাইতেও পারেন না। ব্যর্থ হয়ে উম্মত যাবে, নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, বুখারী একটু আল্লাহরে বলেন যাতে সূর্যটা দূরে সরায় দেয়, আর কষ্ট সহ্য হয় না। নূহ আলাইহিস সালাম বলবেন, ইন্না রাব্বী কাদ গাদিবাল ইয়াওমা গাদাবান শাদীদান লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলা ওয়া লা ইয়াগদাব মিসলাহু বাদা। এমন রাগের অবস্থায় আমি নূহ আল্লাহর দিকে তাকাইতেও পারবো না, কথাও বলতে পারবো না। ফিরায় দিবেন, নিচের দিকে তাকাবেন। উম্মত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি মিল্লাতের পিতা, আপনি আল্লাহর খলিল, একটু বলেন আল্লাহরে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, এই ময়দানে আমি ইব্রাহিমের কথা বলার কোনো সাহস নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন কোনো ময়দান নাই, এটা হাসরের ময়দান। কিসের ময়দান? হাসরের ময়দান। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, এই ময়দানে আল্লাহর এমন রাগ আমি আগেও এত রাগের অবস্থায় আল্লাহরে দেখি নাই, পরেও দেখবো না। তারপর উম্মত চলে যাবে মূসা আলাইহিস সালামের কাছে, তিনিও বলবেন আমিও পারবো না, ফিরে যাও, নিচের দিকে তাকাবেন। ঈসা আলাইহিস সালামের কাছে গেলে তিনি আরো অসহায় প্রকাশ করে বলবেন, এর উম্মত তোমরা তো দূরের বিষয়, আজকের কষ্টের কারণে আমি আমার আপন মাকেও ভুলে গেছি। সুবহানাল্লাহ। মায়ের কথাই আমার মনে নাই, আমার মায়ের ব্যাপারে আমি চাইবো না আল্লাহর কাছে। তোমরা তো দূরে। ইবনে কাসির হাদিস বর্ণনা করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এই আয়াতের ব্যাখ্যায় হাদিস বর্ণনা করেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম স্পষ্ট বলবেন, এই হাসরের ময়দানে তীব্র কষ্টের কারণে আমি আমার মাকেও ভুলে গেছি। এবার হিসাব মিলান, এটাই ময়দান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, যে ময়দানে বাবা তার ছেলের খবর রাখবে না, ছেলে তার বাবার খবর রাখবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না, অন্য নবীরা উম্মতের পরিচয় দিবে না, উম্মতের কথা বলবে না। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি আমার মাকেও বলে যাব, মায়ের পরিচয় দিব না, মার ব্যাপারেও চাইব না। যে ময়দানটা এত কঠিন, ওই ময়দানে আমার হাবিব আমাদের ব্যাপারে বলেন, আমি নবী একমাত্র ব্যতিক্রম, যেই নবী একটা উম্মতকেও ভুলবো না। সুবহানাল্লাহ। যে ময়দানে নবীরা উম্মতের কথা মনে রাখতে পারে না, যে ময়দানে ঈসা বলবেন আমি আমার মায়ের কথাই মনে রাখতে পারি না, যে ময়দানে বাবা তার সন্তানকে চিনে না, সন্তান তার বাবারে চিনে না, মা তার ছেলেরে চিনে না, স্বামী তার স্ত্রীরে চিনে না, স্ত্রী তার স্বামীরে চিনে না, অথচ নবী বলেন আমি একজন উম্মতকেও ভুলবো না। আল্লাহু আকবার। এ আপনার আপন, আপনাদের চিন্তা হবে। মায়ের চেয়েও বাবার চেয়েও, এমনিতে রাসূল বলেন নাই মার থেকে বেশি ভালোবাসো, বাবার থেকে বেশি ভালোবাসো, কারণ একটা সময় মা বাবা তোমারে ভুলবে, আমি নবী ভুলবো না। একটা সময় গোটা দুনিয়া তোমারে ভুলবে, আমি রাসূল তোমারে ভুলবো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে দিলেন স্পষ্ট, সব নবীর তাকায় থাকবে কোন দিকে? নিচে। ভুলে গেছেন? নিচের দিক। সব নবী কোন দিকে তাকানো? নিচে। রাসূল বলেন সব নবী যেই ময়দানে নিচের দিকে তাকানো, ওই ময়দানে আমার উম্মতের জন্য আমি শুধুমাত্র উপরের দিকে সাহস করে তাকাবো। আল্লাহু আকবার। আমার নজর নিচে, রাসূলুল্লাহর নজর উপরে। এবার আল্লাহর হাবিব মুসনাদ আহমদের বর্ণনায় বলেন, বুখারী মুসলিমের শর্তে সহিহ বর্ণনা, রাসূল বলেন উপরের দিকে তাকিয়ে আমার মনটা আরো ভরে যাবে। কেন ভরবে? আমি তো তাকালাম আল্লাহর রহমতের জন্য, আল্লাহর রহমতের দিকে। তাকানোর পরে দেখি আমি চাওয়ার আগেই আল্লাহ আমার দিকে চেয়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার। রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা মনসুর হোসেন খন্দকার সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ঘরের কাজের পক্ষ থেকে, লাল শুভেচ্ছা স্বাগতম। মা বোনদের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আপনি এবার দেখেন, চিন্তা করে দেখেন, কোথায় রাসূলুল্লাহ আর কোথায় নাপাক মুফতির ফতুয়া, ঠিক না বেঠিক? রাসূল বলেন গোটা ময়দানের নজর নিচের দিকে। আমি যখন উপরের দিকে তাকাবো তখন দেখবো আমি চেয়ে আছি আল্লাহর দিকে, আল্লাহ চেয়ে আছেন আমার দিকে। গোটা ময়দানে সবার নজর নিচের দিকে, আমার নজর আল্লাহর দিকে, আল্লাহ চেয়ে আছেন কার দিকে? নবীর দিকে। আর মুফতি দুনিয়ায় রাসূলের বিরুদ্ধে ফতুয়া দেয়, ঠিক না বেঠিক? আল্লাহ এই মুফতি থেকে আমাদের হেফাজত করা, বলেন আমিন। আমিন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আল্লাহর দিকে তাকিয়ে থাকবো, কোনো কথা বলবো না, আমি আল্লাহর দিদার উপভোগ করব। আল্লাহ আমার দিকে তাকিয়ে থাকবে, এই দীর্ঘ এই তাকানোর মধ্যে আমি কথা বলবো না, শুরুতে আমার আল্লাহই কথা শুরু করবে। আল্লাহু আকবার। শুরু করবেন কে? আল্লাহ। কি কথা দেখেন, হাদিস মুসনাদ আহমদ বুখারী মুসলিমের শর্তে আল্লাহ বলবেন ইস্তাশারানি বি রব্বি কাইফা আফআলু বিহিম। আমার দিকে তাকিয়ে আল্লাহ বলবেন হাবিব আজকের এই ময়দানে এখনো বিচার শুরু হয় নাই, বিচার শুরু হওয়ার আগেই আপনার সাথে আমি পরামর্শ করছি হাবিব আপনার উম্মতের কেমন বিচার হলে আপনি খুশি আমারে আগেই বলে দেন। আল্লাহু আকবার। কে বলবেন? আল্লাহ। কাইফা আফআলু বিহিম, কেমন বিচার করব, কিভাবে বিচার করব আপনি বলেন। রাসূল বলেন আল্লাহ কিভাবে বিচার করবেন এই দুঃসাহস আমি করব না, আমি বলবো না, বরং আমি হিকমতপূর্ণভাবে আল্লাহরে বলবো কামা শিতা ইয়া রব। আল্লাহ কিভাবে বিচার করবেন আমি আপনারে বলবো না, বরং আমি আমার সব উম্মতগুলারে আপনার রহমতের হাতে তুলে দিচ্ছি। আল্লাহু আকবার। এবার আপনি আমার উম্মতের সাথে যা করেন আমি খুশি, কারণ আমি তো জানি আমার উম্মতকে আল্লাহ কখনো রহমত থেকে বঞ্চিত করবে না। আর আমি চাইলে কম চাওয়া হবে, আমি এজন্য আল্লাহর হাতে তুলে দিচ্ছি, আল্লাহ দিলে আমার চাওয়ার থেকেও বেশি দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। সব নবীর নজর কোন দিকে? নিচে। আল্লাহর সাথে কথা বলতে পারবেন না, তাকানোর সাহসও করবে না। বুখারীর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি উপরের দিকে তাকিয়ে আছি, আল্লাহ আমারে বলবেন হাবিব কেমন বিচার করলে খুশি, আমি আমার উম্মতগুলো রহমতের হাতে তুলে দিয়ে বলবো আপনি যেটা করেন তাতেই খুশি। আল্লাহু আকবার। দ্বিতীয়বার আবার আল্লাহ বলবেন কাইফা আফআলু বিহিম, আমি আবার বলবো কামা শিতা ইয়া রব। দুইবারের পরে যখন আমি বলবো না, আমার উম্মতের ব্যাপারে এখনো চাওয়া শুরু করি নাই, আল্লাহ যখন দেখবেন চাচ্ছি না, তখন আল্লাহ বলবেন হাবিব আপনি তো জান্নাতে যাবেন, কারণ আপনি জান্নাতের দরজায় না গেলে জান্নাতের দরজা খোলা হবে না। আল্লাহু আকবার। জান্নাতের দরজা আপনি না বললে খোলা হবে? আপনি তো জান্নাতের দরজায় যাবে, আমি আপনারে একা দিচ্ছি না, কাউকে এমন নিয়ামত দিব না, কল্পনায়ও দিব না, আমি আপনারে একা পাঠাবো না জান্নাতের দরজায়, আপনি 70,000 উম্মতকে বাছাই করেন, লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব। বুখারীর শব্দ, আল্লাহ বলবেন হাবিব যাদেরকে বাছাই করবেন 70,000, এদের হিসাবও নাই, আযাবও নাই, বিনা হিসাবে জান্নাত। আল্লাহু আকবার। কত হাজার, কত হাজার, 70,000। জোরে কম, 70,000। সবাই বলেন। 70,000। এখনো 2 বাকি আছে, তবে কত হাজার উম্মত? 70,000। আল্লাহ বলেন খুশি না বেজার? খুশি। রাসূল বলেন আমি খুশি না, আপনি আমি খুশি হয়ে গেছি, বুঝি নাই তো। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ 70,000 বিনা হিসাবে, মিজান ফুলসারাতের আগে, হিসাবও শুরু হবে না, তার আগে জান্নাতি, তারপরেও কেন খুশি হবেন না? রাসূলুল্লাহ বললেন আরে আমি তো 70,000 নিয়ে জান্নাতে যেতে চাই না, আমি চাই সব উম্মত নিয়ে যেতে। আল্লাহু আকবার। আল্লাহ তো আমারে 70,000 দিয়েছেন, আমি তো চাই সবাইকে নিয়ে যেতে। এজন্য আমি আল্লাহর দিকে তাকায় থাকবো, সন্তুষ্টি প্রকাশ করব না। আর আল্লাহর ওয়াদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি সন্তুষ্ট হওয়া পর্যন্ত আল্লাহর দেওয়া বন্ধ হবে না। আমি সন্তুষ্ট হলেই তো শেষ, এজন্য তাকায় থাকবো, সন্তুষ্টি প্রকাশ করব না। আল্লাহ বলবেন হাবিব আমি আপনার মুখের কথা যেমন জানি, আপনার মনে কোন কথা চলতেছে তাও জানি। জানে কি জানে না? জানে। শব্দ উদয় হওয়ার আগেই জানে, ঠিক কিনা বলেন? জি। 50,000 বছর পরে কে জন্ম নিয়ে কি বলবে তা আমার আল্লাহ আগেই জানে। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব আপনার অন্তরে এখন কি হচ্ছে আমি জানি, আপনি মনে মনে চাচ্ছেন বিনা হিসাবে জান্নাতের তালিকাটা যাতে আমি আল্লাহ আরো বড় করে দেই। আল্লাহু আকবার। চাওয়া নিজের নিয়ে না আমাদের নিয়ে? আমাদেরকে নিয়ে। দেখো, আমাদেরকে নিয়ে। আমাদের নিয়ে না নিজের নিয়ে? আমাদেরকে নিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে দিবেন, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব আপনি চাচ্ছেন উম্মতের তালিকা বড় করে দেই, আপনার চাওয়া মতো আমি বড় করে দিচ্ছি, 70,000 থেকে আরো বড় করে দেই। কিভাবে দেখেন, আপনি 70,000-কে 70টা ভাগ করেন, কয়টা ভাগ? 70টা। বুখারী কয়টা ভাগ? 70টা। প্রত্যেক ভাগে 1000 করে করে 10 হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার আল্লাহ বলবেন হাবিব এবার প্রত্যেক হাজারের সাথে আবার 70,000 করে করে নেন। ও ভাই সংখ্যা কি আগের মতো আছে না বাড়ছে? বাসে। আপনাদের আওয়াজ তো বাড়ে নাই, কই বাড়ছে? আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ আরো নিচের দিকে নামছে। সুবহানাল্লাহ। প্রথম দিলেন 70,000, তারপরে সংখ্যা বাড়িয়ে আরো অনেক দিলেন। সুবহানাল্লাহ জোরে কর। সুবহানাল্লাহ। এখনো হিসাব শুরু হয় নাই, এখনো হিসাব শুরু হয় নাই।
হিসাবের আগেই রসুলের নূরের নজরে জান্নাতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিসাব শুরু হয় নাই, আমি যখন দেখবো না চাইতে আমার আল্লাহ বাড়ায় দিচ্ছেন, মনে মনে আমি বলবো যেই মাহবুদ না চাইতে এত বাড়িয়ে দেন ওই মাহবুদের কাছে চাইলে তো আরো বেশি করে দিবে। আমি আবার চাইবো ইস্তাজিদনি ইয়া রাব, ও আল্লাহ বিচার শুরুর আগেই আমার বিনা হিসাবে জান্নাতের তালিকাটারে আপনি আরো অনেক বড় করেন। সুবহানাল্লাহ। বিচার শুরু হয়, মিজান ফুলসেরাত এখনো শুরু হয় না। আল্লাহর হাবিব যখন এই কথা চাইবেন, এখন থেকে মুসনাদে আহমদ বুখারীতে এই পর্যন্ত শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যখন চাইবো আরো বড় করে দেন, আল্লাহ তখন বলবেন আর 1000 দিয়ে দল করার দরকার নাই, এবার প্রতি একজন করে আলাদা করে দাঁড় করান, আর এই প্রতি একজনের সাথে এখান থেকে নতুন 70,000 করে করে জান্নাতে নেন। আল্লাহু আকবার। সংখ্যা আগের মতো আছে না বাড়ছে? আছে। বুঝতেছেন তো? জি। হিসাব শুরু হইছে না। নাই? রাসূল বলেন এমন করে করে হিসাব শুরু হওয়ার আগেই আবু দাউদের হাদিসে নবীজি সংখ্যাটাও বলে দেন, এমন করে করে হিসাব শুরুর আগেই আমি নবীর রহমতের 3 ভাগের 1 ভাগ জান্নাতি। বাকি আর কয় ভাগ? 2 ভাগ। কষ্ট নবী কমাইতেছেন তো? জি। আর আসতে কম। জি। কষ্ট নবী কমাইতেছেন না রেখে দিতেছেন? কমাইতেছেন। যেটা আল্লাহ কোরআনে বলছেন তিনি কষ্ট রাখেন না। রাখতে পারেন না, এত রহমতের সাগর তিনি। তিনি তো আলামিনের রহমত, ঠিক না ঠিক? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পুরো জগতের রহমত যার ভিতরে, তিনি উম্মতকে জাহান্নামে রেখে যাবেন কিভাবে? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার 3 ভাগের 1 ভাগ উম্মত জান্নাতি হয়ে গেল, বাকি আর কয় ভাগ? 2 ভাগ। এই 2 ভাগের খেয়াল নবী রাখবেন না? কয় যে এই 2 ভাগের খেয়াল নবী রাখবেন কি রাখবেন না? রাখবেন। আরো জোরে রাখবেন। না ভুলে যাবেন? না। একটা উম্মতকেও ভুলবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর বাকি 2 ভাগ কিভাবে জান্নাতে নেন দেখেন। তিরমিজি 3495। আনাস ইবনে মালিক আসলেন নবীর কাছে। আনাস ইবনে মালিক রাসূলুল্লাহর দরবারে এসে বলেন, কোন সাহাবী আসছেন? কোন সাহাবী? আনাস ইবনে মালিক রাসূলের দরবারে আসছেন এমন সাহাবী যে সাহাবীর সন্তান ছিল 67 জন। কত জন? 67 জন। আলহামদুলিল্লাহ পড়ছেন না ইন্নালিল্লাহ পড়ছেন? আলহামদুলিল্লাহ। আসলে আপনি খুশি হয়েছেন ওনার 67 জন দেখে? আপনি ওনার 67 জন দেখে খুশি? আপনি যে শপথ করে নেন 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। আরেকজনের 67 জন দেখে খুশি হয়েছেন, নিজের বেলায় যে 2 এর উপরে উঠতে চান। এই স্লোগান শিখিয়ে দিছে শয়তানরা। কারা? না। আমরা এটা সহজে গিলে ফেলছি, বিশেষ করে আমাদের মা বোনরা, ঠিক কিনা? ওই যে আশার ব্যাগ নিয়ে নিয়ে কিছু মহিলা ঘুরে না, এরা শিক্ষা দেয় বেশি সন্তান নেওয়া যাবে না, সন্তান যত কম সুখী পরিবার। নাউজুবিল্লাহ কম। নাউজুবিল্লাহ। রাসূলের সুখ উপেক্ষা করে এরা সুখ তৈরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে যার সন্তান যত বেশি সে আমার কত কাছে। সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন সে কেন আপনার সন্তান কমাতে চায়? সে মূলত সন্তান কমিয়ে আপনার রাসূল থেকে দূরে নিতে চায়, ঠিক কিনা বলেন? ঠিক। রাসূল বলেন তোমাদের যার সন্তান বেশি হবে তারাই নিয়ে আমি আল্লাহর কাছে গর্ব করব। সুবহানাল্লাহ। তো সন্তান বেশি হলে নবী খুশি না কম হইলে? বেশি হইলে। মাথায় পশ্চিমা শয়তানরা চিন্তা ঢুকাই দিছে, এরা রাখবি কই, খাওয়াবি কি, কোথায় থাকবে, কোথায় ব্যবস্থা হবে। কি শয়তানি চিন্তা! কোন তো রিজিকের চিন্তা আপনার না আল্লাহ? আল্লাহর। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি তাআলা। আল্লাহ বলেন যত সৃষ্টি আমার, কারো মাথায় আমি রিজিকের চিন্তা দিয়ে দেই নাই, ভাবনাটা পুরো আমি আল্লাহর হাতে রেখে দিছি। আল্লাহ। যত সন্তান বেশি হবে রিজিক দিবেন কে? আল্লাহ। এই চিন্তা এখন আপনি করেন, আল্লাহ চিন্তা আপনার মাথায় ঢুকছে কি 2টার বেশি হলে কেমনে খাওয়াবো, কোথায় জায়গা দিব, এটা কি আপনার চিন্তা? ওই শয়তান ঢুকাইছে, আপনি সুন্দর এই চিন্তা লালন করতেছেন। এই জন্য কম সন্তানের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জন্ম নিয়ন্ত্রণ নামক অভিশাপ আমরা গলায় ঝুলাচ্ছি। বুঝেন কি বুঝেন না? আপনারা বুড়ারা না বুঝলো জোয়ানরা বুঝে জন্ম নিয়ন্ত্রণ কি জিনিস। তার মানে সন্তান নিবে না, এজন্য সে ইনজেকশন দেয়। এগুলা বিভিন্ন টিউবেক্টমি, বেসিকটমি, কি কি অনেকগুলো আছে। 5 বছর 10 বছর আর সন্তান হবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। নাউজুবিল্লাহ। গণহারে দিচ্ছে, গণহারে, বিশেষ করে মহিলারা
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেখানে আমার রাসূল কিয়ামতের মাঠে ডাকবেন কার সন্তান বেশি, সুযোগ ছিল আপনার রাসূলের কাছে যাওয়ার, সেখানে নিজেই নিজের সুযোগ কেটে দিচ্ছেন, ঠিক না ভাই? ঠিক। বিয়ের সময় রাসূল বলে দিয়েছেন এভাবে বিয়ে করো, যে মহিলা সন্তান দিতে পারে সেই মহিলাকে বিয়ে করো। আল্লাহ আল্লাহ চিন্তা করে বিয়ের সময় রাসূল বলছেন তুমি তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, যে মহিলারে দেখলে তোমার কাছে ভালো লাগে বিয়ে করো। এই হাদিস বুঝায় দেখার পারমিশন আছে শুধু ছেলে, ঠিক কিনা? ঠিক। কে দেখবে? ছেলে। অথচ এখন আমাদের সমাজে ছেলেই দেখে না, 14 গোষ্ঠী সবাই দেখে। মেয়ে দেখে কারা? বোনের জামাই, বাপে দেখে, বাপের জন্য হারাম। বাপ বিয়ে কবুল করার আগ পর্যন্ত ওই মহিলাকে বাপে দেখো, কবুল করার পরে শ্বশুর হিসাবে সে দেখবে, ভিন্ন। কিন্তু কবুল বলার আগে বাপের দেখাও হারাম। বাপে দেখে, বোনের জামাই দেখে, ছেলেকে নিয়ে যায় না, ঠিক না ভাই? ঠিক। ঠিক। যে দেখার পারমিশন ছিল সে তাকেই নিয়ে আসে না, সে বিয়ের দিন আসবে, এখন দেখবে তার আত্মীয়রা। নাউজুবিল্লাহ কও। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি দেখো তোমার নজরে যাকে লাবণ্যময়ী মনে হয়, তুমি দেখলে যারে ভালো লাগে তাকে বিয়ে করো, কারণ সংসার করবা তুমি, ঠিক না ভাই? ঠিক। ঠিক। সংসার জোর করে মা বাবা বিয়ে দেয়, এরপরে কি হয়? তা আপনারা এই পণ্ডিতি করতে বলছে কে? আপনি মুরব্বী থাকেন, আপনার পরামর্শে হবে, তবে যাওয়ার সময় ছেলেরে নিয়ে যাবেন, ঠিক কিনা? ছেলের মতটাকে প্রাধান্য দিবেন, বাবা তোমার এই মেয়ে পছন্দ হলে আমি অগ্রসর হব, না হয় না। এরকম করে সামনে অগ্রসর হন, তাহলে পরিবারে শান্তি আসবে, কলহ চলে যাবে, ভেগে যাওয়ার প্রবণতা বন্ধ হয়ে যাবে, ঠিক না ভাই? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মেয়েটা দেখার পর যদি তোমার মনে ভালো লাগে বিয়ে করো, আর মেয়ে দেখার পর যদি মনে করো এই মেয়ে তোমার সন্তান বেশি দিবে তাহলে বিয়ে করো। তো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ের আগে কেমনে বুঝবো সন্তান কম হবে না বেশি হবে? বিয়ের আগে বুঝার সুযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধি শিখিয়ে দিলেন, হ্যাঁ বুঝবা, এই মেয়ের মায়ের সন্তান কয়জন দেখো, খেয়াল করো। যদি এই মেয়ের মায়ের সন্তান বেশি হয় তাহলে বেশি সন্তানওয়ালা মায়ের মেয়ে তোমার ঘরে এসে তোমার বেশি সন্তান দিবে। আল্লাহু আকবার। বিয়ের সময় রাসূল শিখিয়ে দিচ্ছেন বেশি সন্তান নেওয়ার মানসিকতা মাথায় রাখো, ঠিক না ভাই? ঠিক। ঠিক। আনাস এসে রাসূলের কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটা দোয়া করেন। নবীজি বলছেন আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদা, আল্লাহ তারে তুমি সন্তান বাড়ায় দাও, সম্পদ বাড়িয়ে দাও। তো বেশি সম্পদ রাসূলের পছন্দের না অপছন্দের? পছন্দের। আনাস ইবনে মালিক রাসূলুল্লাহর দরবারে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে আমি আনাস যদি কোনো জায়গায় আটকে পড়ে যায় তাহলে আপনি আমার জন্য সুপারিশ করবেন, আমি ভিক্ষা চাই। সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামা, আমি আপনার দরবারে ভিক্ষা চাই, আপনি আমার জন্য সুপারিশ করবেন। কি করবেন? কি করবেন? সুপারিশ। ভিক্ষাটা চাইতেছে কে? একজন সাহাবী। কার কাছে চাইতেছেন? নবীর কাছে। নবীর কাছে সুপারিশ চাইতেছেন সাহাবী। আর 1400 বছর পরে এখন আমাদের সবচেয়ে ইমানের শত্রু বের হয়েছে আমাদের দেশে, লামাজাবি আহলে হাদিস নামে আহলে খবিশ আছে দুই একটা। হ্যাঁ, এই খবিশ 1400 বছর পরে ফতোয়া দেয় নবীর কাছে সুপারিশ চাওয়া নাকি হারাম। নাউজুবিল্লাহ। স্পষ্ট তিরমিজির হাদিসে দেখছি আনাস ইবনে মালিক রাসূলের কাছে 1400 বছর আগে এসে চাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সুপারিশ ভিক্ষা চাই, আর 1400 বছর পরে ঈমানের বড় শত্রুরা বের হয়ে বলতেছে সুপারিশ চাওয়া হারাম। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তার মানে তার এই কথা হাদিসের পক্ষে না হাদিসের বিরোধী? হাদিসের বিরোধী। আনাস ইবনে মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ সুপারিশ ভিক্ষা চাই আপনার কাছে। নবীজি বললেন আনা ফাইল, অবশ্যই আমি তোমার জন্য নয় শুধু কিয়ামত পর্যন্ত আসা আমার সব উম্মতের জন্য সুপারিশ করব, সবার জন্য করব, আমাদের জন্য করবেন। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ কোথায় খুঁজে পাবো